তাহলে আজকে ক্লাস করব পাইয়ের। তাহলে পাইয়ের মান কি, এর প্রশ্নগুলো থাকবে। পাইয়ের মান কি, পাই আসলে কি, পাই কে আবিষ্কার করছে। তাহলে পাই যদি আমরা যদি একটা উদাহরণ দিই, তাহলে একটা উদাহরণ কি, ধরো আমাদের দৈনন্দিন জীবনে ধরো আলো নেই, তাহলে আলো চলে এলো, তাহলে আলো আবিষ্কার করেছে কে? আলফা এডিসন। তাহলে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে হচ্ছে আলফা এডিসন। তাহলে একই রকম ভাবে আমাদের এই পাখা নেই, তাহলে পাখা চলে এলো। তাহলে একই রকম ভাবে গণিত করতে গেলে কি দরকার? পাইয়ের মান অবশ্যই দরকার। অর্থাৎ কি, যে পাই কোথায় কোথায় লাগে আমাদের, যে পাই লাগে গোলক, যে গণিতগুলো আছে সেই গোলকের গণিত করতে লাগে, চোঙ যে আছে চোঙের গণিত করতে লাগে, বৃত্তের ক্ষেত্রফল করতে লাগে, আর কি লাগে? বৃত্তের পরিধি করতে লাগে। মানে যত রকমের গোলাকার জিনিস আছে সেই গোলাকার বস্তু, সেই গোলাকার বস্তুর ক্ষেত্রে যখন আমি করবো ক্ষেত্রফল বা আয়তন বের করতে গেলে আমাকে কিসের প্রয়োজন আছে? পাইয়ের প্রয়োজন। তাহলে তাহলে আগেকার দিনে পাইয়ের ইতিহাস যদি আমরা বলি, পাই কিভাবে সৃষ্টি হল, হয় সাইকেলে করে, না হলে কিসে করে, না হলে বাসে করে, বা হচ্ছে কি লরি, মানে চাকা যুক্ত কি হচ্ছে তাহলে গাড়িতে করে কি করি তাহলে আমরা, মানে জিনিসপত্র বা ভারী ভারী জিনিসপত্র কি করি, বহন করে নিয়ে যাই। তাহলে একই রকম ভাবে আগেকার দিনে কি ছিল না, চাকার আবিষ্কার ছিল। চাকার আবিষ্কার ছিল কি? চাকার আবিষ্কার কিন্তু ছিল। তাহলে এই চাকা তৈরি করলো কিভাবে না, গাছের গুড়ি কেটে বা পাথরকে কি করা, কেটে কেটে এবড়ো খেবড়ো পাথর দিয়ে কি করা হলো, চাকা তৈরি করলো, এবড়ো খেবড়ো পাথর। বা হচ্ছে ওই যে কাঠের গুঁড়ি, তাহলে কাঠের গুঁড়ি কিন্তু প্রত্যেকটা কিন্তু সমান নেই, পুরোটা কি সমান আছে? সমান কিন্তু ছিল না। তার জন্য কি হয়েছিল, অর্থাৎ কি ভারী বস্তু যদি চাপিয়ে দেওয়া হতো, যদি ভারী বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, তাহলে কি হতো, তাহলে এই চাকাটায় যখন কি হতো নিয়ে যাওয়া হতো তখন কি হতো, মানে উঁচু নিচু আপ ডাউন হতো। তাহলে সেই অনুযায়ী কি করলো, এই চাকাটাকে কি করার চেষ্টা করা হলো, সমান করানোর চেষ্টা হলো। তাহলে অর্থাৎ কি, সমান করলে এরকম ভাবে কি করা হলো, সমান করা হলো। তাহলে সমান কিভাবে করা হলো, তাহলে ওই পাইয়ের মান থেকেই কিন্তু কি করা হলো, ওই চাকাটার পরিধি বা গোলটা যে গোলাকার একবারে সেইটাকে নির্ধারিত করা হলো কি, এই পাইয়ের মানের হিসাব। তাহলে পাইটাকে কিভাবে নির্ণয় করব, তাহলে প্রথম আবিষ্কার করেছিলেন কে? পাইয়ের মান কিন্তু প্রথম বের করেছিলেন কে? আর্কিমিডিস। তারপরে পরে 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 কি হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু পাইয়ের মান কিন্তু নির্দিষ্ট আকারে যখন চাকাটা তৈরি হলো, তাহলে সেই সমান আকারে চাকা তৈরির পিছনে কার হাত আছে? পাইয়ের হাত আছে। তাহলে এই পাই কিন্তু নির্ণয় করেছিলেন কে? আর্কিমিডিস। তাহলে আর্কিমিডিস নির্ণয় করেছিলেন কিভাবে না, 3.14159, তারপরে ডট 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 আরো আছে। তাহলে এরকম ভাবে এখনো পর্যন্ত কিন্তু, অর্থাৎ কি 2022 সাল পর্যন্ত, তাহলে 2022 সাল পর্যন্ত এই পাইয়ের মান কি হয়েছিল, নির্ণয় করা হয়েছিল একটা মেশিনের দ্বারা, মানে যন্ত্রের দ্বারা। তাহলে আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে সেই ক্যালকুলেটর উন্নত ধরনের যে ক্যালকুলেটর আছে, তাহলে ওই উন্নত ধরনের ক্যালকুলেটরে এই পাইয়ের মান বের করানো হয়েছে। তাহলে পাইয়ের মান সেই ক্যালকুলেটর পর্যন্ত কি হয়েছিল। তাহলে সচরাচর যদি তোমরা যদি পরীক্ষা করবে যে আমরা যদি কি করি, পাইয়ের মান নির্ণয় করি, তাহলে দেখো আমি যদি কি করি, দুটো বৃত্তের ব্যাসার্ধ নিয়ে নিই, তাহলে যে কোনো বৃত্তের ক্ষেত্রে পাইয়ের মান কত হবে? 3.14 আমরা জেনেছি, 3.14 আমরা জেনেছি। তাহলে এটা কিভাবে হবে, তাহলে আমি কি করলাম, একটা ছোট বৃত্ত নিয়ে নিলাম, আর একটা কি করলাম, বড় বৃত্ত নিয়ে নিলাম, তার থেকে বড় বৃত্ত নিয়ে নিলাম, যা মান পাইয়ের মান বেরোবে সেটাই কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই মান বেরোবে। তাহলে একই মানটা কিভাবে, 3 সেমি নিয়েছি, 4 সেমি নিয়েছি, আর হচ্ছে 7 সেমি নিয়েছি। তাহলে প্রত্যেকটার কি বের করবো, পরিধি বের করবো। তাহলে পরিধি নির্ণয়ের সূত্র কি আমরা জেনেছি, 2 পাই। তাহলে 2 পাই আর, তাহলে আমরা এই পাই সমান কি জানি না, বৃত্তের পরিধি অর্থাৎ কি ব্যাস। তাহলে এখানে আর সমান কি ধরেছি, আর মানে কি রেডিয়াস, আর মানে রেডিয়াস। তাহলে এটা হচ্ছে কি, পরিধি মানে কি সার্কুলার,
তাহলে পরিধি ইংরেজি কি হবে সার্কুলাম, আর হচ্ছে ব্যাসার্ধ ইংরেজি কি হবে রেডিয়াস। তাহলে এখান থেকে আমি যে মানটা পাবো, এখান থেকে একই রকম ভাবে আমি যদি কি করি 2πr বাই কি করি 2r বের করি, সেই কত হবে 3.1 হবে। তাহলে এখানেও সেম একই রকম ভাবে 2πr বাই 2r যদি করি সেই কত হবে 3.14, তারপর ডট ডট, এটাও একই রকম ভাবে 3.14 ডট ডট। কি কথা বললাম বুঝে গেছে? তাহলে এই 3.14টা কোথা থেকে? তাহলে আমি কি করলাম, এর কি করলাম ব্যাস নিয়ে নিলাম, প্রত্যেকটা কি করলাম ব্যাস নিয়ে নিলাম। তাহলে ব্যাস নিয়ে এর সমান করে এটাই কি করলাম বৃত্তের যে পরিধি বরাবর কি করলাম বাঁকিয়ে দিলাম। তাহলে পরিধি বরাবর বাঁকিয়ে নিলে এর এইখান থেকে এই যে দৈর্ঘ্যটা, তাহলে এই দৈর্ঘ্যটা কতটা পর্যন্ত আসবে, এইখান পর্যন্ত আসবে। আবার একটা দৈর্ঘ্য নেবো, ওই দৈর্ঘ্যটা নিব, তাহলে কতটা আসবে এইখানে আসবে। আবার একটা দৈর্ঘ্য নিব, কতটা আসবে এইখান পর্যন্ত ধরো চলে আসবে। তাহলে গ্যাপিং থাকছে কি এইখান থেকে এইটা, তাহলে গ্যাপিং থাকবে কত 3টে সম্পূর্ণ হয়ে যাবে, এবং গ্যাপিং 1.4 কি হবে ডি হবে, ডিস্টেন্স ডি মানে কি, তাহলে এখানে 0.14 পর্যন্ত হবে। কিন্তু তা সত্ত্বেও আরো কি থাকবে, তাহলে ফাঁকা পড়ে থাকবে। তাহলে সম্পূর্ণ কিন্তু আমরা যে বৃত্তের পরিধি নির্ণয় করি বা বৃত্তের যে ক্ষেত্রফল নির্ণয় করি এটা কিন্তু সম্পূর্ণ নয়। কি কথা বলবো 1.4। তাহলে এখানে এই 3টে সম্পূর্ণ হয়েছে, এই জন্য এটা কি বলা হয়েছে 3 হয়েছে। তাহলে 1.4 মানে কি, এর যে গ্যাপিংটা সম্পূর্ণ যে গ্যাপিংটা পড়ে আছে মানে খালি অংশটা, তাহলে সেই খালি অংশটা কত আছে 1.4, তারপরে ডট 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 আরো মান আছে। তাহলে 1.4 দিয়ে দেওয়ার পরেও কি আছে, তাহলে মান আছে, মান আছে। তাহলে এইটা এই জন্য ধরা হয় কি পাই এর মান কত 3.1। তাহলে এই যে 3.14159 তারপরে ডট ডট ডট, তাহলে এইটার পিছনে কিন্তু কাদের হাত আছে, মানে কাদের সঙ্গে সম্পর্ক আছে, আইনস্টাইন আর হচ্ছে বিজ্ঞানী হপকিন্স, বিজ্ঞানী হপকিন্স। তাহলে এই আইনস্টাইনের জড়িত কিভাবে হলো না, আইনস্টাইনের জন্ম হচ্ছে 14ই মার্চ, আইনস্টাইনের জন্মই 14 মার্চ, আর এই হপকিন্সের মৃত্যু হয়েছিল কত 14ই মার্চ। এর জন্য কি হয়েছে পাইয়ের সঙ্গে কিন্তু এদের কি হয়েছে সম্পর্ক আছে, এবং আরো সম্পর্ক আছে যে আমরা জানি যে পাই ডে একটা দিন আছে তো, তাহলে পাই ডে হিসেবে আমরা পালন করি। তাহলে পাই ডে কত তারিখে 14ই মার্চ, তার মানে ওই জন্য এর পয়েন্টটা কত হলো 14ই মার্চ। তাহলে এখানে 3টা কেন হলো, তাহলে 14 তারিখ, তাহলে মাসের কত তারিখ হচ্ছে 14 তারিখ, তাহলে কোন মাসের 14 তারিখ 3 মাস, 3 নম্বর যে মাস, তাহলে 3 নম্বর মাস কে মার্চ, ওই জন্য দেখো 3 ব্যবহার করা হয়। তাহলে 14/3, তাহলে কখন পালন করা হয় পাইয়ের, তাহলে পাইয়ের মান কিন্তু 1:59 কিন্তু পালন করা। তাহলে পাইয়ের মান 14ই মার্চ 1:59 যে সময়টা টাইমটা, সেই টাইমে কি হবে তাহলে পাইয়ের যে দিবসটা, সেই দিবসটা কি করা হয় পালন করা হয়। বুঝা গেছে? এবারে দেখো এই পাইটা কেন এলো, তাহলে পাই পরিবর্তে আরো অন্য কিছু রাখতে পারতো, তাহলে সি মানে কি সার্কুলাম, আর হচ্ছে আর মানে কি রেডিয়াস নাকি, এগুলো তো রাখতে পারতাম, মানে আর রাখতে পারতাম বা সি রাখতে পারতাম। তাহলে এগুলো রাখলাম না কেন বা এগুলো রাখলো না কেন, তার কারণটা হচ্ছে এই পাইটা কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ থেকে, অর্থাৎ যে আবিষ্কারক, কে আবিষ্কার করছে আর্কিমিডিস। তাহলে আর্কিমিডিস কোন দেশের বিজ্ঞানী, গ্রিক দেশের বিজ্ঞানী। তাহলে সেই গ্রিক দেশের বিজ্ঞানীর বা গ্রিক দেশের যে ভাষা গ্রিক ভাষা, তাহলে গ্রিক ভাষায় যদি তোমরা ক্যালকুলেটর নিয়ে দেখে নেবে বা অনলাইনে সার্চ করে নেবে যে সার্কুলাম বা রেডিয়াস, তাহলে এইগুলো যদি সার্চ করো যে হচ্ছে ইংরেজি থেকে কোথায় যাবে গ্রিক ভাষা যাবে, ঠিক আছে। তাহলে সার্চ করে দেখবে পাই কিন্তু প্রথম আসছে। তাহলে সার্কুলামের প্রথম অক্ষর কি আসছে পাই, তাহলে রেডিয়াসের প্রথম অক্ষর কি আসবে, এই যে এবিসিডি আছে মানে কি বর্ণমালা যে আছে, তাহলে সেই বর্ণমালায় মোট কটা লেটার আছে 26টা লেটার, ঠিক আছে। তাহলে এর যে গ্রিক ভাষা আছে, গ্রিক ভাষায় মোট কটা আছে তাহলে 24টা, গ্রিক ভাষায় 24টা। তাহলে সেই 24-এর কত নম্বর স্থানে পাই আছে, 16 নম্বর স্থানে কি আছে পাই আছে। তাহলে এই জন্য কি করা হয়েছে, এই পাইটাকে বেছে নেওয়া হয়েছে।
অর্থাৎ এই পাই চিহ্নটাকে দিচ্ছি। পাই মানে একটা সংখ্যা, মানে গ্রিক দেশের একটা কথা আছে 24টা, সেই 24-এর কত নম্বর তাহলে লেটার? 16 নম্বর লেটার। তাহলে এটা গণিতের ক্ষেত্রে পড়ছে পাই, তাহলে লেটার পড়ছে, অর্থাৎ কি এটা হচ্ছে একটা সংখ্যা। এই পাইটাকে কোন সংখ্যা বলা হয়? দেখো পাইয়ের মান একটা কি দেওয়া আছে 3.14, আর একটা পাই মানে কি আমরা কি লিখি 22/7। তাহলে পাই আসলে কিন্তু অবাস্তব একটা সংখ্যা, কি কথাটা বললাম মাঝে গেছে। কিন্তু এখানে কি বলা হয়েছে, পাই একটা কি মূলত সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটাকে বলা হবে কি মূলত সংখ্যা, আর যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটাকে বলা হবে কি অমূলত সংখ্যা। তাহলে এখানে দেখো যদি 22/7 থাকে পাই এর মান, তাহলে হবে কি মূলত সংখ্যা। যদি পাই এর মান 22/7 থাকে তাহলে হবে মূলত সংখ্যা, আর যদি শুধুমাত্র পাই থাকে, তাহলে শুধু পাই থাকলে কি হবে? তাহলে অমূলত